ওয়েলকাম টু নিউ ভিডিও এলটিপি ক্যালকুলেটর বাংলা। আপনারা এই চ্যানেলটি দেখছেন। এই চ্যানেলটিতে আমি বর্তমানে এসএমসি প্র্যাকটিস লার্নিং করছি এবং সেই লার্নিংয়ের শেখার যে সময়কাল, সে সময়কালের মধ্যে কি কি ভুল ত্রুটি হচ্ছে সেটিকে আমি নোট করে রাখার চেষ্টা করছি এই ভিডিওগুলির মাধ্যমে। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বর্তমানে আপনারা আপডেট পেতে বা অ্যাকচুয়ালি যে ডিসিশনগুলো নিচ্ছি সেগুলো সঠিক প্রমাণ নিতে হলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে পোস্ট অপশান বলে একটি কমিউনিটি পোস্ট বলে একটি দেখা যায় অপশান। সেই অপশানে গিয়ে আপনারা আমি ট্রেড নেওয়ার আগে স্ক্রিনশট তুলে তাতে আপলোড করি এবং অ্যানালাইসিস করে করার চেষ্টা করি। আমি ক্রিপ্টোর অ্যানালাইসিসও করে থাকি, বিটিসি, ইথেরিয়াম, সাথে সাথে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আমি নিফটির প্রেডিকশন করে থাকি। তবে ইন্ডিয়ান মার্কেট বা নিফটি একটু আলাদা, কারণ ওখানে নিফটি আলাদা কিছুই নয়, এখানে ফিউচার বাই করতে হলে অনেক টাকার প্রয়োজন। আর এই ফিউচার অনুযায়ী এসএমসি স্ট্র্যাটেজি নিফটিতে ইন্ডিয়ান মার্কেট কেন যে কোনো মার্কেটে হবে, কাজ করবে। অ্যাকচুয়ালি এই কথাটা কেন বলছি, কারণ আমি ইউজ করছি 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখেন যে প্রত্যেকবারই বলি এই কথাটি যে মার্কেট 15 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছিল, বিয়ারিশ তৈরি হয়েছিল, বিয়ারিশ তৈরি হয়েছিল এই জায়গাতে কোথাও না কোথাও। ডেট ওকে, তো যেটা বলছিলাম যে নিফটি 6-7 আগস্টের কাছাকাছি বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার করেছিল এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে মার্কেট সাধারণত যেমনটা আমরা এলটিপিতে পড়েছি বা দেখেছি যে ইউজ করার সময় যে মার্কেট সিনারিও চেঞ্জ করার পরে মার্কেট আমাদের এন্ট্রি দেওয়ার জন্য উপরে যায়। এসএমসি কনসেপ্টেও সেই ধরনের কিছু হয়, যেটা কাছাকাছি কোনো ভালো বড় টাইম ফ্রেমের বা ডিমান্ড থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, যাতে আমাদের এন্ট্রি দেওয়ার জন্য দুটো জায়গা, একটি এলটিপি ক্যালকুলেটরের মতো একটি রিস্কি জায়গা থাকে, যেটি আইডিএমের পরবর্তী জায়গা হয়ে থাকে, সেটি হচ্ছে এই জায়গাটি। এবং এখানেও সেইরকম দুটো জায়গা থাকে, যে দুটো জায়গা বেশি এক জায়গাতে 95% চান্স থাকে রিভার্স ওভার, যেটা একবারে লাস্ট, আর যেটা একবারে ফার্স্ট পড়বে সেটি 50% চান্স থাকে। তো সেম কনসেপ্ট সেম, কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে অপশন বাইংয়ের ক্ষেত্রে বাইং করার জন্য প্রত্যেক দিন আমাদের লেভেল বের করতে হয়। একটা ট্রেন্ডকে টুকরো করে প্রত্যেক দিন, আমি যদি 15 মিনিটের ক্যান্ডেল হিসাবে ধরি, 15 মিনিটের ক্যান্ডেলে মোটামুটি প্রায় 25টা ক্যান্ডেল সম্ভবত তৈরি হয় একদিনে, একটা ট্রেডিং দিনে। তো প্রত্যেক দিন আমাদের 25টা ক্যান্ডেলের পরের দিন কি ট্রেন্ড হতে চলেছে, একবারে সূক্ষ্ম ব্যাপার আমাদের এখানে বিচার করতে হয়। কিন্তু এটাই যদি আমি ফিউচার বাই করতাম তাহলে কি হতো, তাহলে আমি একবার এন্ট্রি করতাম, এখানে বারবার এন্ট্রি করতে হচ্ছে প্রত্যেক দিন, যার কারণে ভুল অ্যাকুরেসি একটু কম হলেও হতে পারে। কিন্তু যদি ফিউচার বাই করতাম বা অপশান সেলিং করে রাখতাম, তাহলে কিন্তু একবার খুব কম এন্ট্রি আর এক্সিট করতে হতো এবং টার্গেট আমাদের
বড় টার্গেট মিলতো। যেমনটা আমি এইখানে যে সবুজ রঙের যে একটি রেখা তৈরি করে রেখেছি, আমার এটা টার্গেট ছিল যে মার্কেট যাবে 25,320-25, এখান থেকে মার্কেট রিভার্স হবে। কিন্তু মার্কেট মিস্টেক কি এটা হয়েছে আমাদের, আমি সেটা যদি বলার চেষ্টা করি, এখানে মিস্টেক এটাই হয়েছে, আমরা জোন তো পেয়েছি, যে জোন থেকে রিভার্স হয়েছে বা রেজিস্ট্যান্স এসেছে, এই দিনও আমরা ট্রেড করেছি। আমি যদি বলি এই দিনও আমরা ট্রেড করেছি, এইখানে এই বাইং করেছিলাম, বাইং করে এই রেজিস্ট্যান্স পর্যন্তই আমরা ট্রেড করেছিলাম, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই জোনটাই যে ফাইনাল জোন, কিন্তু আমি ভেবেছিলাম যে এর উপরে এই জোন পর্যন্ত যাবে, আরও কিছুটা যাবে, কেন যায়নি? ভুলটা হয়েছে এখানেই, যে আমাদের এই এসএমসি কনসেপ্টে কি আছে, ফ্র্যাক্টাল নেচার, মানে বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আমাদের শিফট হতে হয়। তো এক্ষেত্রে আমি যেহেতু 15 মিনিটতেই এত বড় বড় ট্রেড তৈরি হয়ে যাচ্ছে, মানে ট্রেড কমপ্লিট হতে টাইম লাগছে, তো 15 মিনিটটাকেই আমি রেখে দিয়েছি পার্মানেন্টভাবে। আমি ডে ক্যান্ডেলও দেখছি না, আমি 4 আওয়ারের ট্রেন্ডও দেখছি না। কিন্তু আমি যখন দেখলাম মার্কেট এখানে, আজ যখন মার্কেট এই এত স্পিডে, এই যে বিয়ারিশ যে প্রেশার দেখা যাচ্ছে প্রত্যেক দিন, এই প্রেশারটা তো হবারই ছিল, মার্কেট বিয়ারিশ হবারই ছিল, কিন্তু জায়গা অনুযায়ী আমার মানে যে পজিশন থেকে হবার কথা ছিল সেটা আমার জন্য একটু উপরে। এর ভুলটা হয়েছে পজিশন নির্ধারণ করা, মানে এটি তো টেম্পোরারি জোন হিসেবে আমি তৈরি করেছিলাম, কিন্তু আমি যদি বড় টাইম ফ্রেমে যাই, আমি দেখতে পাবো যে আমি এখন 4 আওয়ারের টাইম ফ্রেমে আছি। দেখতে পাবো যে আমি যে জোনটিকে ফাইনাল জোন হিসাবে ধরেছিলাম, সেটি হচ্ছে এই রেড কালারের জোনটি, যেটি বর্তমানে এখন হাইলাইট হয়ে আছে। কিন্তু মার্কেট এই জোন থেকে কেন ফেরত এলো, আমরা যদি ঠিক করে দেখি, এই ক্যান্ডেলটি আমরা যে কোনো অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক খোঁজার জন্য আমাদের নিয়ম যেটা বলে, আমি বলে দিই। লাস্ট বাইং ক্যান্ডেল, এই যে সুইং, এখান থেকে সুইং আসছে মার্কেটের, তীর চিহ্ন হিসেবে দেখানোর চেষ্টা করি, দেখলে ভালো হবে। ইন্ডিয়ান মার্কেটে ক্যান্ডেল গ্যাপ ডাউন গ্যাপ আপ থাকে, তো যার কারণে মার্কেট ক্যান্ডেলগুলো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। মার্কেট এইখান থেকে মার্কেট নিচে এসেছে, নিচে এসে একটি পুলব্যাক দিয়েছে, পুলব্যাক দিয়ে নিউ লো লাগিয়েছে, নিউ লো লাগানোর পরে আবার একটি পুলব্যাক দিয়েছে, পুলব্যাক দিয়ে লো লাগিয়েছে। বর্তমানে এটি একটি পয়েন্ট, এটি একটি সুইং পয়েন্ট, এই সুইং পয়েন্ট থেকে আমরা অর্ডার ব্লক ফাইন্ড করব। অর্ডার ব্লক ফাইন্ড করতে হলে লাস্ট বাইং ক্যান্ডেল, সব থেকে বাইং ক্যান্ডেল বেশি, আমরা যদি দেখি এই ক্যান্ডেলটি, এই গ্রিন কালারের ক্যান্ডেলটি, এটি বাইং ক্যান্ডেল হতে পারে, দেখাচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেল এবং এটি বাইং ক্যান্ডেল, কিন্তু এটি সবচেয়ে বেশি বাইং ক্যান্ডেল না, কারণ এর উইক এই পর্যন্ত আছে 25,236, আর তারপরের ক্যান্ডেলটি দেখেন, এই পরের ক্যান্ডেলটি হাই লাগিয়েছে, ওপেন হয়েছে ওখানেই 246, তো 232 থেকে 246 বেশি, তাই না? তো হিসাব মতো এটা যদি ফরেক্স মার্কেট হতো, মার্কেট এই মার্কেট এখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে এই ক্যান্ডেলটি, যে রেড কালারের ক্যান্ডেলটি, এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে এখানে যেত এবং রিজেকশান নিয়ে মার্কেট নিচে আসতো। তো ফরেক্স মার্কেট হিসাবে এই ক্যান্ডেলটি চেনা বহুত সহজ হতো, কিন্তু এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং ওখান থেকে তৈরি হয়ে নিচে এসেছে, যার কারণে এটি রেড কালারের ক্যান্ডেল, অথচ উপরে ওপেন হয়েছে, তাই না? তো সেই হিসাবে দেখতে গেলে ইন্ডিয়ান মার্কেটে কাজ করা একটু কঠিন, এগুলো ভালো করে নজর রাখতে হবে। তো ভুলটা আমার এখানে হয়েছে, এটি বর্তমানে এটি হাই উঁচু দেখাচ্ছে, মানে এটি লাস্ট বাইং ক্যান্ডেল, এটিকেই ধরছি। এটিকে যদি আমি পুরোপুরি অর্ডার ব্লক হিসেবে ধরি, এটি অর্ডার ব্লক এই পর্যন্ত হচ্ছে, মাঝে এই ক্যান্ডেলটি তৈরি হবে, ধরা হবে না, এই কারণে এই বড় ক্যান্ডেলের মধ্যেই এই ক্যান্ডেলটি ঢুকে যাচ্ছে। তো এই ক্যান্ডেলটি লাস্ট ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের সীমানা এই পর্যন্ত আছে, তারপরে সেকেন্ড ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত, এবং থার্ড ক্যান্ডেল এটি হবে, কেন এই ছোট ক্যান্ডেলটি এই ক্যান্ডেলের মধ্যে না, এর উইক দেখেন এর নিচ পর্যন্ত এসেছে, লো ব্রেক করেছে,
এই সেকেন্ড ক্যান্ডেলের লো ব্রেক করেছে এই ক্যান্ডেল, তো এটি দ্বিতীয় নম্বর ক্যান্ডেল হচ্ছে, এটি দ্বিতীয় নম্বর, এটি ফার্স্ট নম্বর, ফার্স্ট দ্বিতীয় তৃতীয় এর মাঝে একটি ফেয়ার ভ্যালু গ্যাপও, মানে একটা গ্যাপ দেখা যাচ্ছে যেটিকে ফেয়ার ভ্যালু গ্যাপও বলা হয়। তো এই ক্যান্ডেলটি তাহলে আমাদের অর্ডার ব্লক হচ্ছে। এই অর্ডার ব্লক মানে যেটা আমরা মিস করেছি সেটি হচ্ছে 4 আওয়ারের অর্ডার ব্লক এইখানে ছিল, এটি আমরা মিস করে ফেলেছি বর্তমানে। আর এই 4 আওয়ারের অর্ডার ব্লক ছিল, এটিকে আমরা অগ্রাহ্য করেছি। এর উপরে দেখতে গেলে এর উপরে আমাদের লাস্ট সীমানা এই পর্যন্ত ছিল, এর উপরে দেখতে গেলে অর্ডার ব্লক সব মিটিগেট, কোনো গ্যাপ নেই, কোথাও কোনো গ্যাপ নেই। এই একটি গ্যাপ ছিল, কিন্তু এই গ্যাপটিকে মার্কেট পূরণ করলো না, চলে গেল, কিন্তু এটি একটি 4 আওয়ারের অর্ডার ব্লক ছিল। আর এই অর্ডার ব্লক থেকে আমরা নিচ পর্যন্ত আমরা প্ল্যানে রাখছিলাম যে মার্কেট, আমাদের প্ল্যান ছিল যে মার্কেট এখান থেকে উপরে যাবে এইভাবে এবং এই পর্যন্ত যাবে, তার জায়গায় এইখানে 4 আওয়ারের অর্ডার ব্লক এবং টেম্পোরারি অর্ডার ব্লক যেটা আমরা প্রত্যেক দিন বের করে থাকি, সেখান থেকে রিভার্স হয়ে নিচে আসবে। আরও নিচে যেতে হলে তাহলে একে ব্রেক করবে, তখন আরও নিচে যাবে। তো বর্তমানে এটা এই মুভমেন্টটা এক্সপেক্ট ছিল, আর এখান থেকে যে উপরে যাবে এটাও এক্সপেক্ট ছিল, কিন্তু এই জায়গাটার এক্সপেক্ট ছিল না যে এখান থেকে আসবে, কারণ আমরা বিগ টাইম ফ্রেম দেখিনি, মিস করেছি। তো এই ছিল নিফটির এ। আর নিফটিকে আমরা 15 মিনিটে যদি দেখি, কালকের দিনে আমরা অর্ডার ব্লক বিয়ারিশ অর্ডার ব্লক এবং দিয়ে আমি এই ট্রেডটা করেছিলাম। এটা টার্গেট এই পর্যন্ত রাখার আমার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এই মার্কেট কম সময়ের জন্য কনসোলিডেট হয়ে চলে, তো সেহেতু আমি এইখানে একটি দেখতে যদি পান এই পয়েন্টে কোথাও না কোথাও একটা বুলিশ অর্ডার ব্লক তৈরি করেছিল ওই দিনেই, মানে 29শে আগস্টের দিনেই একটা বুলিশ অর্ডার ব্লক, এটি অর্ডার ব্লক হবে, অর্ডার ব্লক, তার উপরে এফপিজি একটি গ্যাপ, এটি এই জন্য এই পর্যন্ত টার্গেট রেখেছিলাম, কিন্তু আমার হিসাব মতো টার্গেট এই পর্যন্তই হয়। এখানে আসবে, এটিকে ব্রেক করবে, তারপরে যা হবার হবে পরবর্তী, কিন্তু বর্তমানে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত একটা গ্যাপই, মানে ফাঁকা স্থান ছিল, হিসাব মতো আসার দরকার ছিল, কিন্তু আমি বেশি করিনি। আর এইটুকু পয়েন্ট, মানে এই পয়েন্টটাই 113 পয়েন্ট নিফটিতে। তো এটি ছিল নিফটির। আর সাথে সাথে আমরা ক্রিপ্টো যেটি আমরা ইউটিউব কমিউনিটি মানে পোস্টে যেটি করেছিলাম এবং যেটিতে আমি ট্রেড নেওয়ার আগে আমি মানে শেয়ার করেছিলাম এবং ট্রেড ফেলও হয়ে গেছিলো, সেটিও শেয়ার করেছিলাম, তো সেটিও দেখার চেষ্টা করব সেই ট্রেডটি কোনটি। সেই ট্রেডটি হচ্ছে এই ট্রেডটি, আপনারা এই পিকচারটি আপনারা ইউটিউব কমিউনিটি পোস্টে গিয়েও আপনারা দেখতে পারেন। এই ট্রেডটি ফেল হওয়ার কারণ, ট্রেডটি ফেল হওয়ার একটি কারণ হবে এটি অর্ডার ব্লক ছিল 15 মিনিটে, অর্ডার ব্লককে রেসপেক্ট করেছিল, রেসপেক্ট করার পরে মার্কেট 15 মিনিটে এমএসএসও করেছিল এন্ট্রি গাইডের অনুযায়ী, এমএসএসের পরে একটি ভ্যালিড মানে জোনও তৈরি করেছিল, এই জোনে আমি এন্ট্রি করেছিলাম, কিন্তু মার্কেট ভলিটাইল হয়ে মার্কেট উপর পর্যন্ত চলে যায় এবং স্টপ লস হিট করে, স্টপ লস হিট করার পরে মার্কেট ফুল টার্গেট দেয়। টার্গেট আমাদের সবসময় যে লো হয়ে থাকে, যে নিউ লো লাগিয়ে তারপরে উপরে আসে, সেই লো পর্যন্তই হয়। তো এই পর্যন্ত টার্গেট মার্কেট দিয়েছে, কিন্তু আমাদের স্টপ লস হিট করেছে। এটিও যদি আমরা বড় টাইম ফ্রেমে গিয়ে দেখি, আমরা যদি 4 আওয়ারে গিয়ে দেখি, আমরা এইখানের কথা বলছি, ঠিক আছে, এই ক্যান্ডেলের 25শে আগস্টের ক্যান্ডেলের কথা বলছি, ঠিক আছে। আমি একবার সব কিছু বন্ধ করছি,
মানে সব সব কিছু হাইড করছি। ওকে, তো 25শে আগস্টে যেটি মানে রেখেছিলাম সেটিকে দেখেন 15 মিনিট হিসাবে লাস্ট পিওয়াই ছিল ওইখানেই, ঠিক আছে। এই 25শে আগস্টে মানে এই যেখান থেকে মার্কেট বেস হয়েছে আমাদের স্টপ লস হিট করেছে, এটি এখানেও সেম কেস, নিফটির মতো সেম কেস। আমরা যদি দেখে থাকি এই যে 4 আওয়ারের ক্যান্ডেলটিকে যদি আমরা যদি এই রেঞ্জটিকে অনুযায়ী যদি আমরা অর্ডার ব্লক মার্কিং করতাম তাহলে কি আমাদের স্টপ লস হিট হতো? হ্যাঁ, স্টপ লস একটু বড় হতে পারত, ওখানে 15 মিনিট শিফটিংয়ের পরে আমরা এন্ট্রি করতে পারতাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু রেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদের হিসাব মতো স্টপ লস হিট হতো না আমরা যদি বড় টাইম ফ্রেম লক্ষ্য রাখতাম। 4 আওয়ারের সাথে 15 মিনিট, 15 মিনিটের সাথে 1 মিনিট, 2 মিনিট, এই ধরনের কম্বিনেশান ইউজ করতে হয়। তো 4 আওয়ারের হিসাবে এই আমাদের অর্ডার ব্লক ভ্যালিড, তার উপরে কোনো অর্ডার ব্লকই ছিল না। আমরা যদি দেখি এটিই একমাত্র অর্ডার ব্লক এবং তার সাথে এই যে গ্যাপ এফপিজি, আর তারপরের ক্যান্ডেলে যদি দেখা যায় তারপরের ক্যান্ডেলে এই যে মিটিগেটেড হয়ে গেছে 3 নম্বর ক্যান্ডেল দিয়ে মিটিগেটেড হয়ে গেছে এখানে, এই ক্যান্ডেলের উইক কোনো গ্যাপ নেই মাঝে, এই অর্ডার ব্লক ভ্যালিড হবে না। তারপরের ক্যান্ডেলও এই ক্যান্ডেলটাও যদি দেখা যায় এই ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, মাঝে কোনো গ্যাপ নেই, তো এই অর্ডার ব্লকও কাজের না। সেই হিসাবে ওই একটি অর্ডার ব্লক ছিল এবং 4 আওয়ারের ক্যান্ডেলের পুরো রেঞ্জটা যদি আমাদের ধরা থাকতো তাহলে ইথিরিয়ামের যে ট্রেডটা সে ট্রেডটা আমরা মিস করতাম না। যেমনটা নিফটিতে হয়েছে ভুল সেমনটা ইথিরিয়ামেও হয়েছে। আচ্ছা, সাথে সাথে আমরা অন করব 4 আওয়ার থেকে আমরা কত যাব, 15 মিনিটেই থাকবো আমরা। আচ্ছা, এই ট্রেডটি ইথিরিয়ামে ট্রেডটি 270 পয়েন্টের ছিল, 23 পয়েন্ট স্টপ লসের সাথে 270 পয়েন্ট, মানে 11 রিস্ক রিওয়ার্ড রেশিও হতে পারত। তো এরপরে আমরা যাব বিটকয়েনে। বিটকয়েনে আমরা লাস্ট ভিডিও বানিয়েছিলাম এখানে না, চচ পয়েন্ট এই জায়গাতে কোথাও, এই যে ব্ল্যাক কালারের লাইন দেখছেন, এই পর্যন্ত আমাদের লাস্ট ট্রেড ছিল বিটকয়েন হিসাবে। এইসব ট্রেড আমি এমনিই বলছি না, আপনারা কমিউনিটি পোস্টে গিয়ে আপনারা দেখতে পারেন, ট্রেড নেওয়ার আগে স্ক্রিনশট দেওয়া আছে, ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, টার্গেট দেওয়া আছে, এবং তারপরে কি ফলাফল হয়েছে, সে হয় এসএল হিট হলে এসএল হিটের পিকচার দেওয়া আছে, এবং চাইলে যদি টার্গেট হয় টার্গেটের পিকচার দেওয়া আছে। আমি ফালতু কথা বলছি না, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই পর্যন্ত ছিল। আমরা এখানে এক্সপেক্ট করেছিলাম যে 4 আওয়ারের যে এই যে জোন, এই জোন থেকে এই ট্রেন্ড যদি না চেঞ্জ হয় তাহলে মার্কেট এখান থেকে উপরে যাবে 14,000 15,000 পয়েন্ট পর্যন্ত, মানে যেখান থেকে মার্কেট হাই লাগিয়েছে 24,000 না 25,000, এই যে হাই অলমোস্ট যে পুরো হাই লাগিয়েছিল মার্কেট, যেখান থেকে মার্কেট ফল হওয়া শুরু করেছে, তো সেই পর্যন্ত মার্কেট যেতে পারতো, তাই না? তো কিন্তু মার্কেট কি করেছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে 4 আওয়ারে, 15 মিনিটেও চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, 4 আওয়ারেও চেঞ্জ অফ করা, মানে 4 আওয়ার আর 15 মিনিট হিসেবে বিয়ারিশ। এবারে 4 আওয়ারে যেহেতু বিগ টাইম ফ্রেম, তো সেই হিসাবে 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এখনও পর্যন্ত ইন্ডিউসমেন্ট হয়নি, মানে আইডিএম হয়নি। তো আইডিএম না হওয়ার জন্য 4 আওয়ারের লোয়ার লো যে পজিশন, মানে যে লো তৈরি, মানে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটি এখনও ডিসাইড হয়নি, যার কারণে সেটি ব্রেকও হবার কোনো কথাই উঠছে না। তো 4 আওয়ার হিসাবে আমাদের এখনও মার্কেট কি করবে, ইন্ডিউসমেন্ট নেবে, অর্থাৎ 4 আওয়ার হিসেবে একটু হলেও উপরে আসতে, মানে বাইং ট্রেন্ড দেখাতে হবে, ফার্স্ট পুল ব্যাক নিতে হবে, বা কন্টিনিউ করতে পারে নিচে, আরও নিচে গিয়ে তারপরে আইডিএম করতে পারে, মার্কেটের মর্জি। কিন্তু আমরা 15 মিনিট হিসাবে ডে ট্রেডার হিসাবে আমরা ক্রিপ্টো মার্কেটে 15 মিনিট হিসেবে আমরা ব্যবহার করি, আমি ব্যবহার করছি বিশেষত, এটিকে হায়ার টাইম ফ্রেমে আমি ব্যবহার করছি।
4 আওয়ারও আমরা সাথে রেখেছি, কিন্তু সুইং ট্রেডের জন্য, কিন্তু ডে ট্রেডিংয়ের জন্য 15 মিনিট। তো 15 মিনিট হিসাবে আমরা প্রত্যেক দিন কোথা থেকে কোথা ট্রেড হয় আমরা দেখার চেষ্টা করি। এরপরে দেখা গেলে যে 15 মিনিটেও চক হয়েছিল, এই যে চক পয়েন্টের পরে চক পয়েন্টটা কীভাবে হয়েছে দেখেন। এইগুলো ডিটেলস, এইগুলো ভবিষ্যতে কাজে লাগবে যখন কেউ নতুন কেউ কিছু শিখে প্র্যাকটিস করবে। এই পয়েন্টটি ছিল লাস্ট লো 15 মিনিটে। এটিকে কি করেছে, এই জায়গাতে এসে সুইপ করেছে, মানে মার্কেট নিচে বডি ক্লোজ করেনি, মার্কেট এই জায়গাতে বডি ক্লোজ করেনি, ক্যান্ডেলটি উপরে যে ক্লোজ করেছে, যার কারণে এরপরে কি হয়েছে, তারপরে এই ক্যান্ডেল যেহেতু ক্লোজ করেনি তো চেঞ্জ অফ ক্যারেক্টার ফেল হয়েছে। কিন্তু ফেল হলেও কি হবে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলের লোয়ের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করেছে, এই যেমনটা এখানে হয়েছে, দেখা যাচ্ছে যে ক্লোজ করেছে। তাহলে আমরা যখন ক্যান্ডেল ক্লোজ করলো তখন কি আমরা মানবো যে হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এরপরে আমরা দেখব যে চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আইডিএম হয়েছে 15 মিনিটে এখানে, মানে লো ডিসাইড হয়েছে। লো ডিসাইড হওয়ার পরে মার্কেট কি করবে, মার্কেট যাবে পিওয়াই জোনে, মানে টার্গেট দেওয়া, মানে বিয়ারিশ হয়েছে মার্কেট, বিয়ারিশ হওয়ার পরে আমাদের এন্ট্রি দেওয়ার জন্য উপরে যাবে। উপরে যাওয়ার জন্য ফার্স্ট লেভেল ছিল এটি, এই যে গ্রে কালারের যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি, এই লেভেল থেকে হবে। কিন্তু যেহেতু একটা জিনিস ব্যাপার আছে, যেহেতু এখানে আমরা যদি যে ভুলগুলো নিফটি আর ইথেরিয়ামে করেছি সেটি আমি আর এখানে করিনি। এই কারণে করিনি, আমি গিয়েছি 1 ডে 4 আওয়ার তো আমি ব্যবহারই করছি, তো 4 আওয়ারের উপরে টাইম ফ্রেমে আমি গেলাম। ওয়ান ডেতে গিয়ে দেখি এখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়ে আছে, মানে অর্ডার ব্লক তৈরি হয়ে আছে। তো অর্ডার ব্লক যেহেতু হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক এটি, তো এখান থেকে মার্কেট চাইলে উপরে যেতে পারে, গিয়ে 4 আওয়ারের আইডিএম করতে পারে। তো সেই হিসাবে এখান থেকে একটা বাইং ট্রেড করা যেতে পারতো, বাইং ট্রেডটি আমি দেখাবো। তার আগে আমি 15 মিনিট ট্রেন্ড হিসাবে এটি পিওয়াই, এই জন্য এখান থেকে আমি এন্ট্রি করিনি, মানে এখানে যদি আমি কনফার্মেশন পেতাম 3 মিনিট বা 1 মিনিট, যাই হোক, যদি কনফার্মেশন পেতাম যে প্রথমে এমএসএস হবে, তারপরে আইডিএম হবে, তারপরে যদি কোনো লেভেল মানে জোন তৈরি করে তখন সেখান থেকে আমরা বিয়ারিশ হতে পারতাম, মানে ছোট টাইম ফ্রেমে। তো এই 15 মিনিট জোনের এখানে কোথাও কোনোভাবে কিছু তৈরি হয়নি, যার কারণে এখান থেকে এন্ট্রি হয়নি। তার পরের লেভেলে গেল মার্কেট, এখানেও একটা অর্ডার ব্লক ছিল যেটিকে ট্র্যাপ করেছে মার্কেট। এই লেভেল থেকে কেন মার্কেট ফল করলো, এখানে আমরা যদি ডিটেলসে যাই, এই ট্রেডটি আমি কমিউনিটি পোস্টে তো ছাড়িনি, কিন্তু এই ট্রেডটি আমি মিস করেছি, কিন্তু লজিক হিসেবে আমরা যদি দেখি এই ট্রেডটি, তাহলে আমরা এই ট্রেডটি এন্ট্রি করতে পারতাম। এই 15 মিনিটেই যদি আমরা এন্ট্রি করার কথা ভাবি, তাহলে কীভাবে এন্ট্রি করতে পারতাম, আমরা এই যে লোটি লাগিয়েছে মার্কেট, দেখানোর চেষ্টা করছি, আমি এখান থেকেই ধরছি, এখান থেকে মার্কেট এইভাবে একটি পুল ব্যাক লাগালো, লাগিয়ে এই হাই লাগিয়েছে, এই হাই আর এই লো, এবারে এই লো এখানে তো মার্কেট ব্রেক করেছে, কিন্তু মার্কেট ক্লোজ করেনি, ক্যান্ডেল ক্লোজ করেনি, তাই এর পরবর্তী যে ক্যান্ডেল লো ভেঙেছে এটিও ক্লোজ করেন, বডি নেই এখানে, শুধুমাত্র উইক নেই, এখানে গিয়ে বডি ক্লোজ করেছে। তো 15 মিনিট হিসাবে এতক্ষণ এখান থেকে নিচ থেকে বুলিশ হয়ে এসেছিল, কিন্তু এখানে হিসাবে শর্ট মানে এমএসএস স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে বেয়ারিশ হয়েছে। তো এই বেয়ারিশ হওয়ার পরে এখান থেকে এই হাইয়ের মধ্যে এখান থেকে আমাদের কি খুঁজতে হবে, পিওয়াই জোন। যদি দেখা যায় এটি একটি অর্ডার ব্লক তৈরি হয়েছিল এবং এটি একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছিল, মানে কেন বলছি, এটি অর্ডার ব্লক ক্যান্ডেল, এটি গ্যাপ, এটি দ্বিতীয় নম্বর ক্যান্ডেল, এটি তৃতীয় নম্বর ক্যান্ডেল। তো এই গ্যাপটি ফেয়ার ভ্যালু গ্যাপ আর এটি অর্ডার ব্লক। তো এইখানে অর্ডার ব্লক তৈরি হয় এবং এরপরে মার্কেট এইখানে আসে ট্যাপ করে। আমরা যদি আরও ওদিকে সামনের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এই জোনে ট্যাপ করে মার্কেট এবং এখান থেকে মার্কেট নিচে যাওয়া শুরু করে দেয়।
তো 15 মিনিট হিসাবে মানে সেম টাইম ফ্রেমে এন্ট্রি এটা সম্ভব ছিল। তো আমরা একবার 3 মিনিটে চলে যাব। এখানে 3 মিনিট হিসাবে লোয়ার টাইম ফ্রেম হিসাবে 1 মিনিট 3 মিনিট হিসাবে এখানে এন্ট্রি ছিল এই জায়গাতে। মার্কেট হাই লাগিয়েছে এই জোনে, হায়ার টাইম ফ্রেমের জোনে, দুটি জোন এফপিজি আর অর্ডার ব্লক। এখান থেকে মার্কেট এই জোনে ট্যাপ করে, ট্যাপ করার পরে ট্যাপ করার আগে এখানে একটি পুল ব্যাক দেয় মার্কেট। এই দেখেন পুল ব্যাক, এটি ভ্যালিড পুল ব্যাক। এটি হাইয়েস্ট ক্যান্ডেলের লো ব্রেক করেছে, তো এটি পুল ব্যাক দিয়ে তারপরে উপরে গিয়ে ক্লোজ করেছে। তো এটি লাস্ট পুল ব্যাক যখন মার্কেট এখানে ক্লোজ করে, এই ক্যান্ডেলে কোথাও ক্লোজ করে, তো 3 মিনিটে এমএসএস হয়ে যায়। এমএসএস হওয়ার পরে কি হয়, এমএসএস পরে এটি লাস্ট ক্যান্ডেল দেখা যাচ্ছে, এটি লো ক্যান্ডেল। এটির পরে দেখা যায় এই লো ক্যান্ডেলের হাই ব্রেক করেছে এই রেড ক্যান্ডেলটি, এই রেড ক্যান্ডেল ব্রেক করেছে এখানে। তো এটি আইডিএম পয়েন্ট হয়ে গেল। আইডিএম পয়েন্টের পরে আইডিএম পয়েন্ট এখানে শিফট করেছে, শিফট করার জন্য এইখানে আইডিএম পয়েন্ট হলো। তো আইডিএম শিফট হয়ে এখানে হয়েছে আইডিএম। এরপরে কি হয়েছে, আইডিএম হওয়ার পরে মার্কেট আমাদের কি খুঁজতে হবে, পিওয়াই জোন খুঁজতে হবে। পিওয়াই জোন যদি দেখি এখানে অর্ডার ব্লক এফপিজি কোনো কিছুই নেই, তৈরি নেই। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই যে লাস্ট লাইনই আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। তো একেবারে লাস্ট লাইন যদি না কোনো পিওয়াই জোন তৈরি হয়, তাহলে লাস্ট লাইনই তৈরি হবে এবং এই লাস্ট লাইনে আসে এখান থেকে মার্কেট। এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমাদের স্টপ লস হিট হয়নি, কিন্তু মার্কেট নিচে চলে গেছে। বা এটিও যদি না আমরা এন্ট্রি করতাম তাহলেও দেখা যাবে যে এই আইডিএমের পরে মার্কেট মানে এখানে লো, আইডিএম মানে কি লোয়ার লো ডিসাইড হয়ে গেছে, লো এবার লোয়ার লো ব্রেকআউট করেছে মার্কেট। ব্রেকআউট করতে বিওএস হয়েছে 3 মিনিটে, কন্টিনিউ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে করেছে। তো এই হিসাবে বিওএস হওয়ার পরেও আমরা যদি দেখি আইডিএম এই জায়গাতে কোথাও হচ্ছে, আইডিএম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এবং তারপরে যদি আমরা দেখি ওইখানে একটি অর্ডার ব্লক তৈরি ছিল 3 মিনিটে। তো এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করে এবং মার্কেট নিচে যায়। তো লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন আমাদের বেশ হাই রিস্ক রিওয়ার্ড অনুযায়ী ট্রেড দেয়। আর আমরা যদি এই সেই 15 মিনিটেই যদি আমরা এন্ট্রির কথা ভাবি তাহলে সেটিও কিভাবে করতে হয় আমরা দেখলাম। আমরা একবার 15 মিনিটে যাব, ওটি কত পয়েন্টের টার্গেট ছিল আমরা যদি দেখি, সেম আমাদের টার্গেট কি হয়, টার্গেট হবে যে সেম কীরকম, সেম মার্কেট লাস্ট যে লো লাগিয়েছিল সেই পর্যন্ত, মানে এই পর্যন্ত টার্গেট 1,08,688 আমাদের টার্গেট, এই টার্গেট ছিল। আর আমাদের এন্ট্রি আমরা এখানে ভেবেছিলাম, কিন্তু এখান থেকে সেম ইথিরিয়াম সেখানে ট্র্যাপ করেছে। এখানে কমসে কম বিটকয়েন আমাদের কনফার্মেশন দেয়নি প্রথম এন্ট্রি জোনে, কিন্তু দ্বিতীয় জোনে আমাদের এন্ট্রি জোনে কনফার্মেশন দিয়েছে এন্ট্রি করার জন্য। তো এটি ছিল, এটি মিস করেছি, কিন্তু ইথিরিয়ামে এসএল হিট। এরপরে যদি দেখা যায় এখন মার্কেট কোথায় চলছে, কি করছে, এখান থেকে এই ট্রেডটি বর্তমানে আমি ইউটিউব কমিউনিস্ট পোস্টে ট্যাপ করেছি। 2130 পয়েন্টের টার্গেট আর 225 পয়েন্টের স্টপ লস, এটি বর্তমানে পোস্ট করা হয়েছে। এটি কী কারণে পোস্ট করা হয়েছে আমি যদি ডিটেলসে যাই, এখানে দেখতে পাবো যে 15 মিনিটে আইডিএম হয়েছে, 15 মিনিটে ব্রেকআপ স্ট্রাকচার করেছে। 15 মিনিটে এইখানে কোথাও না কোথাও এই যে মুভমেন্টটা দিয়েছে, এই মুভমেন্ট দেওয়ার পরে এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ চলছে 15 মিনিট হিসেবে, ঠিক আছে। আর 4 আওয়ার হিসেবেও ডাউন ট্রেন্ড চলছে। 4 আওয়ারেতে আইডিএম হয়নি, কিন্তু 15 মিনিটে কন্টিনিউ চলছে। এবারে মার্কেট এই ওয়ান ডের পিওআই জোনে, মানে বিগ টাইম ফ্রেম যেটি বলা যায়, সেই পিআই জোনে আছে মার্কেট। এখান থেকে উপরে যেতে পারে, যেহেতু হাই টাইম ফ্রেমের বিগ জোন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 15 মিনিটে বিয়ারিশ হতে হলে আইডিএমের আপাতত কিছুটা হলেও উপরে যেতে হবে, যেটা মিনিমাম এতটা পর্যন্ত উপরে যেতে হবে মার্কেটকে। তো এখান থেকে এন্ট্রি দেওয়ার জন্য এখান পর্যন্ত গিয়ে
মার্কেট ফল করতে পারে বা আরও একটু উপরে যেতে পারে লাস্ট পিওয়াই পর্যন্ত। তো 15 মিনিট হিসাবে উপরে যেতে পারে। 4 আওয়ার হিসেবে যেহেতু আইডিএম হয়নি সেহেতু উপরে যেতে পারে ও বিগ টাইম ফ্রেমের জোনে আছে, যার কারণে বুলিশ ট্রেড বা কাউন্টার ট্রেড নেওয়া। এই ট্রেডটি নেওয়া হয়েছে কনফার্মেশন নিয়ে। কীরকম কনফার্মেশন? 1 নম্বর, কাউন্টার ট্রেন্ডের নিয়ম হচ্ছে, বিপরীত ট্রেন্ডে মানে ট্রেড নেওয়ার নিয়ম হচ্ছে 15 মিনিট হিসেবে আমরা এই ট্রেন্ডটি নিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে 15 মিনিটে এমএসএস হয়েছে, আইডিএম হওয়া মানে এমএসএস হওয়া, ঠিক আছে? এমএসএস হওয়ার পরে যে মুভটা এমএসএস করেছে মার্কেট, আমি যদি দেখানোর চেষ্টা করি, এখান থেকে যে এই মুভটা দিয়েছে, দেখেন শুধু গ্রিন কালারের ক্যান্ডেল, একটি মাত্র রেড ক্যান্ডেল এই পর্যন্ত, এমএসএস পর্যন্ত একটি মাত্র রেড ক্যান্ডেল, বাকি সব গ্রিন কালারের ক্যান্ডেল। মানে এটিকে কি বলা হয়? বিগ মুভমেন্ট বা এক্সপেন্সিভ মুভ, যা ইম্পালসিভ মুভ, যা বলে। তো এর মধ্যে কি হচ্ছে, এপিজি এবং অর্ডার ব্লক একটি তৈরি করেছে মার্কেট, ঠিক আছে? তো এটির নিয়ম, এটি বেস্ট হয়। এরপরে কি হয়েছে, এরপরে এই জোনে মার্কেট এসে এখান থেকে এসে ট্যাপ করে এখন কিছুটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছিল মার্কেট, দেখি এই পর্যন্ত যায়, এই পর্যন্ত গিয়ে নিচে আসছে। আমি একটা এই যে তীর চিহ্ন একটা তৈরি করেছি, একটা স্ট্রাকচার তৈরি করেছি আমার হিসেবে 3 মিনিট, আমি 15 মিনিটের যেই জোন, এটিকে বিগ টাইম ফ্রেমের জোন ধরছি এবং এখান থেকে আমি 3 মিনিটে গিয়ে এন্ট্রি করব, যার কারণে 3 মিনিট হিসেবে যেটি স্ট্রাকচার হওয়ার দরকার সেই মতো আমি একটি স্ট্রাকচার তৈরি করেছি, যে এইরকম একটি স্ট্রাকচার তৈরি হতে পারে, হবার পরে এই জায়গাতে এলে আমি এন্ট্রি করব। এখনও পর্যন্ত এটা এন্ট্রি হয়নি, হতে পারে। 3 মিনিট হিসেবে কনফার্মেশন মিলবে এই পর্যন্ত এলে, তবে যা 3 মিনিট 15 মিনিট হিসেবে কনফার্মেশন দুটো মিলবে, তারপরে আমাদের এই ট্রেডটি চালু হবে। তো আমি এই ট্রেডটি আমি 3 মিনিটে গিয়ে একবার দেখি, মানে দেখানোর চেষ্টা করি। সেম লজিক সেম থাকে, টাইম ফ্রেম চেঞ্জ হয়ে যায়। 15 মিনিটে যেভাবে এমএসএস হয়েছে, তেমন 3 মিনিটেও যদি দেখি আমরা, এখানে এই লাইনটিতে এমএসএস হয়েছে মার্কেট, মানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। শিফট করার পরে মার্কেটের এইখানে এই ছোট্ট যে এই ছোট্ট যেখানে মার্কেট চলছে, এইখানে একটি ব্ল্যাক কালারের লাইন দেখা যাচ্ছে, এই লাইনটি ক্রস করলে মার্কেট বা এর নিচে ক্লোজ করলে ইনডিউসমেন্ট কমপ্লিট হবে 3 মিনিট হিসাবে, ঠিক আছে? এই 3 মিনিট হিসাবে ইনডিউসমেন্ট কমপ্লিট হবে। তারপরে যদি পিওয়াই জোন খোঁজা যায়, তাহলে এই জোনটি, এই যে 3 মিনিট বলে লেখা আছে, এই জোনটিই হবে, এই জোনটি এখন হাইলাইট হয়েছে, এই জোনটি। অ্যাকচুয়ালি স্টপ লস আমরা দেখতে গেলে 3 মিনিট হিসাবে আমরা 225 পয়েন্টে রেখেছি, ঠিক আছে, 15 মিনিটের এপিজির নিচ পর্যন্ত, কিন্তু এটি স্টপ লস যদি রাখা যায়, এটি 97 পয়েন্ট স্টপ লস হবে, ঠিক আছে? কিন্তু আমরা যাতে এসএল যাতে না কাটে, সেই জন্য আমরা 225 পয়েন্ট রেখেছি। হ্যাঁ, মার্কেট হচ্ছে সুপ্রিম, মার্কেট আমার মতো চলবে না বা আমার হিসাবে চলবে না, কিন্তু একটা জিনিস কি, আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা ট্রেড নিতে পারি, আমরা আমাদের কাজ করতে পারি, তাই না? তো এই জায়গাতে এলে আমরা চেষ্টা করতে পারি, তাতে এসএল হিট হলে এসএল হিট হবে, টার্গেট এলে টার্গেট হিট হবে। এসএমসিতে ব্যবহার করে তারাই সফল হয় যারা হয় এসএল নয় টার্গেটের জন্য অপেক্ষা করে। মাঝখানে যারা কেটে দেয় ইমোশনাল হয়ে বা কষ্ট কেটে দেওয়ার চেষ্টা করে, 50%-এর উপরে গেলে তাহলেও এসএল হয় এসএল ছোটো করা যেতে পারে বা বড় করা যেতে পারে, হয় এসএল নয় টার্গেট, এর বেশি কোনো কিছু করতে গেলে হবে না, কারণ এখানে রিস্ক রিওয়ার্ডের খেলা, রিস্ক রিওয়ার্ড বেশি এখানে সব সময় যদি দেখা যায়। আমরা যদি এই ট্রেডটির কথাই যদি আমরা বলি 3 মিনিট হিসেবে, এটি আমরা এসএল বাড়িয়ে রেখেছি, এটি দেখেন 260 পয়েন্টের এসএল রেখেছি, তবু রিস্ক রিওয়ার্ড রেশিও 8, মানে একটা ট্রেডে যদি আমি সফল হই, আমার এসএল যদি ওই সেম ক্যাটাগরির থাকে 300, 200, 250 এই পয়েন্টের মধ্যে যদি আমার প্রত্যেকটা ট্রেডের এসএল হয়, তাহলে আমি একটা ট্রেড উইন করব
আর বাকি 7টা ট্রেড লস করতে পারি। 6টা ট্রেড 7টা ট্রেড আমরা লস করতে পারি, মানে একটা ট্রেড উইন করে 6টা ট্রেড আরও নিতে পারবো আমরা। তো 6টা ট্রেডের রিস্ক নিতে পারবো আরও আমরা। তো তবে গিয়ে যেয়ে একটা ট্রেডের টাকা শেষ হবে। এই হচ্ছে ব্যাপার। বর্তমানে এই ট্রেডটির দেখিয়েছি মার্কেট উপরে যাবে। মার্কেট আরও একটা কথা বলি, মার্কেট আরও উপরে যেতে পারে, যেহেতু 4 আওয়ারের আইডিএম হয়নি, যেহেতু এটা বিগ টাইম ফ্রেমের মানে জোন, তো 1 ডে, তো এখানে আরও কিছু সময় কাটাতে পারে। সময় কাটানোর পরে হয়তো 4 আওয়ারের আইডিএম পয়েন্ট যেটা আমরা দেখবো 15 মিনিটে যাই দেখতে পাবো আমরা এই জায়গা পর্যন্ত আসতে পারে। 1,13,239 পর্যন্ত মার্কেট আসতে পারে, আরও একটু উপরে যেতে পারে। ওখান পর্যন্ত গেলে 15 মিনিটেও ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে। আইডিএম তখনই মানবো 4 আওয়ারের ওই জোনের লাইনের উপরে যখন মার্কেট ক্লোজ করবে, আর ওর উপরে ক্লোজ করা মানেই 15 মিনিটে আবার ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, বেয়ারিশ থেকে বুলিশ হয়ে যাবে মার্কেট, ঠিক না? তো একটু ভাবতে হয়। কাউন্টার ট্রেন্ড মানেই যে একেবারে ট্রেন্ডের বিপরীতে ট্রেন্ড নিচ্ছি সেটা না, মানে বলতে গেলে, কারণ মার্কেটে কোনো টাইম ফ্রেম পারফেক্ট নয়। মানে 1 মিনিটে যা হচ্ছে 5 মিনিটে আলাদা হচ্ছে, 5 মিনিটে যা হচ্ছে তার উপরের ট্রেন্ডে আলাদা হচ্ছে, তার উপরের ট্রেন্ডে যা হচ্ছে তা এইভাবে চলতে থাকে শিফটিং, মানে টাইম ফ্রেম অনুযায়ী, প্রত্যেকটা টাইম ফ্রেম অনুযায়ী প্রত্যেকটা চলতে থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে 4 আওয়ার হিসেবেও বেয়ারিশ, 15 মিনিট হিসেবেও বেয়ারিশ, কিন্তু এন্ট্রি দেওয়ার জন্য, কনফার্মেশন হওয়ার জন্য মার্কেট উপরে যাবে। আর এটিকে যেহেতু আমরা এই টাইম ফ্রেম ব্যবহার করছি, এটিকেই আমরা এই টাইম ফ্রেম অনুযায়ী কাউন্টার ট্রেন্ড বলছি, ঠিক আছে? তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, 37 মিনিট। ওকে, ধন্যবাদ।